আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। মেলায় ৩৪টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর আগে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার হাদিপুর আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের মাঝে আজ গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপপরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মাঝে ফলজ গাছের ১,০০০ চারা বিতরণ করেন। নারী ও শিশুদের প্রতি সহিংসতা দমন এবং বাল্যবিয়ে প্রতিরোধে এক বিশেষ উঠান বৈঠক আজ খুলনার দাকপ উপজেলার পানখালী মমতাজ বেগম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সমাজে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মিজ হুরেজ জান্নাত এতে প্রধান অতিথি এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, লজিক প্রকল্পের প্রকল্প পরিচালক ফয়সাল শেখ, এসডিজি ভিলেজ সমন্বয়কারী মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রেজানুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সুনা আক্তার ও পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ বিশেষ অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা আজ খুলনার কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সামাজিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ, ইফটিজিং বন্ধ করা এবং সরকারি সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, থানা অফিসার ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নাটক ও নৃত্য বিভাগে ১৯ থেকে ২৫ জুলাই স্কুল পর্যায়ে, ২৬ থেকে ২৮ জুলাই উপজেলা, ২৯ জুলাই থেকে ২রা আগস্ট জেলা, ৩ থেকে ৪ আগস্ট বিভাগীয় পর্যায়ে এবং ৫ আগস্ট ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কনের বিষয় নির্ধারণ করা হয়েছে চির উন্নত মমশির। সভায় জেলা শিল্পকলা একাডেমির অবকাঠামোগত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা কালচারাল কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ জন প্রতিবন্ধীকে এডিবির অর্থায়নে হুইল চেয়ার আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন। জামায়াত ইসলামী মনোনীত ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড নুরুল আমিন জসিম সহ উপকারভোগীরা এই সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও অধিদপ্তর সহকারী পরিচালকের নেতৃত্বে আজ সাতক্ষীরা শহরে পলাশপোল, মঞ্জিতপুর ও লাবণীমোড় এলাকায় অভিযান চালিয়ে ফ্রিজে কাঁচা মাছ, মাংসের সাথে রান্না করা খাবার একসাথে রাখা, মাথায় হেডনেট ব্যবহার না করা সহ কিছু বাসি খাবার ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা সহ বিভিন্ন অপরাধে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়। রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট,